হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে মাছের একটা ভীষণই টেস্টি টেস্টি রেসিপি শেয়ার করছি। সেটা হচ্ছে কালিয়া রেসিপি। হ্যাঁ, আর আজকে আমি কালিয়া বানাচ্ছি রুই মাছ দিয়ে। হ্যাঁ, আজকে রুই মাছের কালিয়া। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে শুরু করো দেখা, কেমন? তোমাদের একটা লাইক কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে ভীষণই উৎসাহ দেয়। তো দেখো আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে ফ্রাইং প্যানের মধ্যে আমি দেখো সর্ষের তেল গরম করে নিচ্ছি, আর রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। তারপরে তেলটা গরম হওয়ার পরে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলো আমি খুব ভালো করে ধুয়ে তারপর নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, আর তেলটা গরম করার সময় আঁচটা আমি হাইতে দিয়েছিলাম, কিন্তু তারপরে মিডিয়ামে দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব। আর উল্টে পাল্টে বেশ একটু সময় করে ভাজতে হবে মাছগুলো, যাতে ভেতর থেকে মাছটা ঠিকঠাক ভাজা হয়। হ্যাঁ, তা না হলে কী বলো তো, আঁচটা বাড়িয়ে দিলে তখন শুধু ওপরটা লাল লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে। হ্যাঁ, আর মাছটা সেই জন্য একটু সময় নিয়েই কিন্তু ভাজতে হয় মাছ। আর আমি মাছ একটু লালচে করে, মানে একটু কড়া করে ভাজাটাই পছন্দ করি, সেই জন্য দেখো বেশ লাল লাল করে মাছটাকে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে সুন্দর কালার চলে এসছে। আর মাছটা যেহেতু অনেকক্ষণ ধরে ভেজেছি, সেই জন্য মাছটা ভেতর থেকেও কিন্তু খুব সুন্দর মুচমুচে ভাজা হয়ে গেছে। হ্যাঁ, দেখো এবারে এগুলিকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তারপরে আরও একটুখানি তেল, 1 চামচ মতো দিয়ে দিয়েছিলাম, বড় চামচের 1 চামচ তেল। তারপর দিলাম এখানে ফোড়নে শুকনো লঙ্কা, আর দিলাম এখানে গোটা জিরে, আর এখানে 5 ফোড়ন। ফোড়নে দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর মশলাগুলো এক এক করে দেব। তো এখানে দেখো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিলাম, তারপরে আদা রসুন বাটা, সমস্ত দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর আঁচটা কিন্তু এখন মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু মশলাগুলো কষাতে হবে, আর এক এক করে মশলাগুলো দিতে হবে। আর একই সাথে কিন্তু আমি সব মশলা দিইনি। হ্যাঁ, দেখো পেঁয়াজ আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি মশলা দিলাম। এটা হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো একসাথে জলে একটা পেস্ট করে রেখেছিলাম জল দিয়ে। হ্যাঁ, পেস্ট করে রাখলে কি বলো তো, অনেকটা বাটা মশলার টেস্ট আসে। হ্যাঁ, সেই জন্য পেস্ট করে রেখে দিলে কিন্তু এটা খুব ভালো হয়। মানে জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিলে। তো তারপরে দেখো মশলাটা দিয়ে তারপরে এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে। আর একই সাথে বললাম না, সব মশলা কিন্তু দেওয়া যাবে না, এক এক করে দিতে হবে। তো দেখো এই মশলাটাও আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলা কষানোটা কিন্তু ভীষণ জরুরি যে কোনো রান্নাতে। তারপরে দেখো এটা অনেকটা কষানো হয়ে গেছে, এবারে দেবো টমেটো বাটা। আর টমেটো এখানে ছোটো সাইজের 2টো ছিল, পুরোটাই আমি দিয়ে দেবো আর কি। হ্যাঁ, পুরোটাই দিয়ে দেবো, কারণ মাছ অনেকগুলো আছে তো সেই জন্য। দিয়ে তারপরে যে টমেটো বাটারটা দেওয়ার পরে একটু সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে তারপরে এটাকেও এবার খুব ভালো করে কষাবো। বললাম না, এক এক করে মশলাগুলো দিতে হবে। সব মশলা একসাথে দিয়ে দিলে কি বলতো, জগা খিচুড়ি টাইপের হয়ে যাবে। এবারে ওই জন্য এক একটা করে মশলা দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। তারপর এখানে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে তারপরে আরও কিছুক্ষণ কষাবো।
তারপর দিয়ে দিলাম নুন। নুনটা তো এখনও দিইনি আমি রান্নাটাতে, এবারে নুনটা দিয়ে দিলাম আন্দাজ মতো। যেহেতু মাছ ভাজার সময় মাছেতেও নুন দেওয়া আছে, সেই জন্য নুনটা একটু বুঝে শুনে দিতে হবে। আর এখানে আমি এখানে আলু দিইনি, হ্যাঁ, আলু দিয়েও কিন্তু এই রান্নাটা করা যেত। তারপরে দিয়ে দিলাম দেখো 1 চামচ চিনি, যাতে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। দিয়ে খুব ভালো করে একটু সময় নিয়েই কিন্তু মশলাটা কষাতে হবে। মশলা যত ভালো কষবে তত রান্নাটা টেস্ট আসবে। তারপরে দেখো আন্দাজ মতো জল দিয়ে দিলাম, আর একটু মানে জলটা বেশি দিয়েছি, কারণ কি বলো তো, মাছও অনেকগুলো আছে, আর একেবারে শুকনো করবো না, একটু গায়ে গায়ে হবে আর কি। হ্যাঁ, তো তারপরে যে ফুটে উঠেছে, এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো যাতে একটুক্ষণ ঝোলের মধ্যে একটু নরম হয় আর কি, সেই পর্যন্ত একটুক্ষণ রান্না করতে হবে। হ্যাঁ, আর সেই জন্য একটু জলটা একটু বেশি দিয়েছি। আর এখানে ঢাকা দেওয়ার দরকার নেই, মাছটা এইভাবে কিছুক্ষণ কুক করে নিতে হবে, যাতে মাছের মধ্যে সমস্ত ঝাল মশলা, সমস্ত নুন মশলা সমস্ত ঢুকে যায় আর কি। আর মাছটা যেহেতু কড়া করে ভাজা আছে, তো সেই জন্য কি বলতো, মাছটা একটুক্ষণ সেদ্ধ করতে হবে। দেখো অনেকটাই জলটা কমে গেছে। এবারে আমি দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি। হ্যাঁ, কাঁচা লঙ্কা কুচি দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি, তারপর ধনে পাতা দিয়ে তারপর নামিয়ে দেবো। দেখো এটা একদম গায়ে গায়ে হয়ে গেছে, আর নামানোর পর তো আরও মানে ঝোলটা অনেকটাই কমে যাবে। তো এটা হয়েই গেছে আমার। এবার আমি গ্যাসটা অফ করে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে দেবো। হ্যাঁ, আর এই যে দেখো অসাধারণ একটা সুন্দর কালার এসছে, যেহেতু ওপরে তেলটা উঠে এসছে, টমেটো বাটা দেওয়া আছে না, সেই জন্য। তারপরে আর সর্ষের তেলে এই রান্নাটা করলে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে, জানো তো। তো তারপরে দেখো আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। হ্যাঁ, অসাধারণ টেস্টি এই মাছের কালিয়া। তোমরা অবশ্যই একবার বাড়িতে এই প্রসেসে, আমার প্রসেসে বানিও, কেমন? আর তোমাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কেমন? আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাও। সবাই খুব ভালো থাকবে, বাই।